হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, এমনিতে তো সময় হয় না কাজের ফাঁকে খুব বেশি বেরোনোর, কিন্তু আজকে রবিবার ভাবলাম একটু বেরিয়ে আসি। বিশেষ করে এই রবিবারে আমাদের কলকাতায় গ্যালি স্ট্রিটে একটা হাট বসে, সেটা হচ্ছে গাছের হাট। এখানে বিভিন্ন রকম গাছ আসে, যত রকম নার্সারিতে যত রকম গাছ পাওয়া যায়, প্রচুর প্রচুর গাছ আসে যেগুলো কিনা দেখে একদম মন ভরে যায়। এত সুন্দর সুন্দর রং বেরঙের গাছ, তার সরঞ্জাম, আপনি যা চাইবেন গাছ লাগাতে গেলে যা যা সরঞ্জাম দরকার হয় আপনি সবটা এখানে পেয়ে যাবেন। তার সাথেও আরও আছে, এখানে মাছ পাওয়া যায়, এখানে পাখি আছে, এখানে কুকুর আছে, আপনি এগুলো সব পেয়ে যাবেন। তবে এখানে গাছটাই বেশি পাওয়া যায়। দেখুন রং বেরঙের কত ফুল, গোলাপগুলো দেখলে তো একদম মন ভরে যাবে। কত যে বাহারি ফুল এখানে চারিদিকে, গাঁদা, দেখুন দেখুন জল দেওয়ার সরঞ্জামগুলো, সেগুলো কত কালারফুল। এখানে গাছের খাবার দাবারও পাওয়া যায়। গোলাপগুলো দেখুন, আমি এই রকম গোলাপ দেখেছি পাহাড়ে গিয়ে, মানে বিশেষ করে আমাদের দার্জিলিংয়ে গেলে এই ধরনের ঠাসা গোলাপগুলো দেখতে পাই। এত সুন্দর লাগে, সারা গাছ ভরে থাকে, জানি মনে হয় একদম গাছে, মানে মনে হয় স্বর্গ থেকে এসেছে, এত সুন্দর লাগে। দেখুন কমলাগুলো কি সুন্দর কমলা হয়ে আছে। তবে হ্যাঁ, আমাদের এখানে কমলাগুলো আমি দেখেছি যে এখানে কমলাগুলো না একটু টক হয়। আর যদিও আমরা তো ছাদে হোক বা মাটিতে হোক, আমরা বেশিরভাগ ছাদেই আমরা টবের মধ্যে কমলা গাছ লাগাই, কমলাগুলো না বেশি মিষ্টি হয় না, এটাই হচ্ছে সমস্যা। রজনীগন্ধা একেবারে থোকা ধরে ধরে রয়েছে, আর এর শেকড়গুলো আমি প্রথম দেখলাম, এই শেকড়গুলো না একদম মনে হচ্ছে যে আমাদের যেমন আদা হয়, আদার মতন। আমি তো দেখে প্রথমে বুঝতেই পারিনি, প্রথমে ভেবেছি কি এটা, তারপরে দেখছি রজনীগন্ধার ওই গোড়াগুলো। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই গোড়াগুলো ওইভাবে বোধহয় মাটিতে লাগিয়ে দিলে গাছগুলো হয়ে যায়। এমনিতে তো আমার ঘরে বাড়িতে সেভাবে জায়গা নেই, সেভাবে গাছ সেই অর্থে সেভাবে নেই, অল্প স্বল্প সামান্য কিছু আছে, তাও যে গাছ সেই গাছগুলো লাগাই যেগুলো পরিচর্যা কম করতে হয়। কেন কি আমার তো একদম সময় হয় না, সোম থেকে শনি একেবারে পুরো ফুল প্যাকড থাকি। আমি এমনিতে তো যোগা থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট, যার জন্য আমাকে সারা সপ্তাহ আমাকে খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয়। কিন্তু শখ, এত সুন্দর জিনিস দেখলে কে থাকতে পারে বলুন তো ঘরে? পদ্ম গাছগুলো দেখুন কি সুন্দর, শখ হয় কোনোদিন যদি একটু বড় জায়গায় ঘর বানাতে পারি তাহলে পদ্ম গাছ রাখবো, এটা আমার শখের তালিকায় রইল। কি সুন্দর রং বেরঙের মাছের পাখনাগুলো দেখুন কি সুন্দর, কত রকম মাছ। আমি তো সেভাবে জানি না মাছের নামগুলো, শুধু ফাইটারের কথা জানি, আর সেরকম মাছের নাম জানি না। মাছগুলো জানেন মানুষ চেনে, ওরা যে খাবার দেয় সে যদি কাছে আসে ওরা বুঝতে পারে, ওরা ইশারায় বুঝতে পারে, সেইভাবে ওরা সে চলাচল দেখে বাড়ির লোক বুঝতে পারে, ওই দেখো ও যেহেতু প্রতিদিন খাবার দেয়, দেখো ওকে কেমন চিনে গেছে। মাছেরাও সব চেনে, সব বোঝে, শুধু কথা বলতে পারে না। এখানে দেখুন পাখিগুলো, কত রকম পাখি এখানে দেখতে পেলাম একদম কাছ থেকে, খুব সুন্দর। আর এই যে ছাই কালারের যে পায়রার মতন পাখিটা দেখলাম না, সেটা আমি এই প্রথমবার দেখলাম। আর বদ্রি পাখি রয়েছে, যদিও আমার বড়দা এই পাখির খুব শখ, বড়দা বেশ কিছু পাখি ও বাড়িতে রাখে এবং ও খুব যত্ন করে। আর খরগোশগুলো দেখুন কিরকম কুটকুট করে খাচ্ছে। আমার পরিচিত একজনের বাড়ি আছে, যে বাড়িতে আমি খরগোশ দেখেছি।
এবং সেই বাড়িতে না কতগুলো খরগোশ, বোধহয় 6-7টা খরগোশ আছে। আর ওদের জন্য প্রতিদিন কলমি শাক আসে বাজার থেকে। আমি প্রথমবার জানতে পারলাম যে কলমি শাক ওদের এত নাকি প্রিয়, ওরা খুব কলমি শাক খেতে ভালোবাসে। কত রকম পাখির খেলনা রয়েছে, পাখির ঘর, খেলনা, সবারই সবকিছু দরকার, তাই না বলুন? হলুদ পাখিগুলো দেখুন কি সুন্দর। আর এদিকে মাছগুলো তো চারিদিকে রেখে দিয়েছে। এত সুন্দর মাছগুলো দেখছি, কারু হাতে আবার প্লাস্টিকের মধ্যে করে এইভাবে হকারি করার মতন। এখানে কত যে সুন্দর বাজারটা। আপনারা যদি কোনোদিন সময় পান না, তাহলে গ্যালিফ স্ট্রিটে চলে আসুন। এটা বাগবাজারের কাছে, খুব সহজ। আপনারা হয়তো অনেকেই চলে আসতে পারবেন, খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে গাছ লাগান না লাগান, লাগাতে পারলে তো খুবই ভালো, না লাগালেও না চোখ দুটো জুড়িয়ে যাবে এই গাছগুলো দেখলে। আমার সেরকম অর্থে সেভাবে কিছু কেনার ছিল না, আমি শুধুমাত্র দেখতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম। তবে আমি একটা কাজের কাজ করেছি, সেটা হচ্ছে একটা মাছ কাটার কাঁচি নিয়ে এসেছি। আমি না মাছ কাটতে একদম পারি না। সাধারণত মাছ কেটেই নিয়ে আসা হয়, তবে মাছ কখনো কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে মাছ কাটতে হচ্ছে, তখন বড্ড বিপদে পড়ে যাই। আমি একদম মাছ কাটতে পারি না। তাই এই মাছ কাটার কাঁচিটা কিনে আমি আজকে এই বাজার কমপ্লিট করলাম। এই বেরিয়েছিলাম সকালে ওই 9-10টার সময়, আর তাই ঘরে ঢুকতে ঢুকতে প্রায় আমার 3টে বেজে গেছে। কেন কি সারাক্ষণ এই গাছগুলো দেখতে দেখতেই আমার এতটা সময় লেগে গেল। আর ওখান থেকে আমার বাড়ি অবশ্য খুব বেশি দূরে না, এই আধ ঘন্টা মতো সময় লাগে। আমি বাড়িতে চলে এলাম। খুব ভালোই কাটলো আজকে রবিবার দিনটা। তোমাদের কেমন কাটলো আর আমার ভিডিও কেমন লাগলো জানাবেন।